বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসাদুর রহমান রিফাত। তো আজকে আমাদের কমপ্লিট ব্লেন্ডার ক্রিয়েটর কোর্সের পঞ্চম ক্লাস। গত ক্লাসে অর্থাৎ চতুর্থ ক্লাসে আমরা আমাদের যে বেসিক একটা সাদামাটা সিন, বেসিক ক্লাসগুলো আসলে এমনই হয় যে আমরা মোটামুটি একটা সাদামাটা সিন দিয়ে মোটামুটি আমাদের সফটওয়্যারের যে প্রপার্টিসগুলো আছে বোঝার চেষ্টা করি। অ্যান্ড আমাদের যখন সফটওয়্যারের যে প্রপার্টিসগুলো বোঝা হয়ে যায়, আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে ফেলি, তখন আমরা বড় প্রজেক্টে কাজ করতে পারি খুব প্রফিসিয়েন্টলি। এখন আপনি যদি সফটওয়্যারে কোথায় কি আছে সেটাই যদি না জানেন, তাহলে আমি যখন বড় প্রজেক্টে কাজ করব, তখন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাব, তখন আপনি এটা হারাই ফেলবেন। তখন আপনার ওয়ার্ক ফ্লোটা খুব স্লো হয়ে যাবে। আপনি ওই জিনিসটা খুঁজতে খুঁজতে দেখা যাবে যে সারাদিন পার হয়ে যাচ্ছে। তো সমস্যা নেই, তার জন্য আপনাদের ভিডিও যে ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সে আপনারা ডিসকর্ডের লিঙ্ক পাবেন। তো ডিসকর্ডে আপনারা যে ধরনের সমস্যায় পড়েন আপনারা ব্লেন্ডারে, তো আপনারা এখানে কোশ্চেন করবেন। আমি ইনশাল্লাহ এখানে রিপ্লাই করার চেষ্টা করব। আমি প্রতিদিন এখানে আপডেট দেওয়ার চেষ্টা করব। জাস্ট একটু ধৈর্য ধরে আপনারা কোশ্চেন করবেন, আমি এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করা, ম্যাটেরিয়ালের কালার অ্যাসাইন করা অ্যান্ড একাধিক ম্যাটেরিয়াল একটা একাধিক অবজেক্টের মধ্যে একটা ম্যাটেরিয়াল কীভাবে লিঙ্ক করা লাগে সেই জিনিসটা দেখার চেষ্টা করেছি। অ্যান্ড আজকে আমরা দেখবো ম্যাটেরিয়ালের যে রিফ্লেকশন। তো রিফ্লেকশন দেখার জন্য আমাদের রেন্ডারিং প্রিভিউ মোডে একটা এইচডিআরআই প্রয়োজন। এখান থেকেও রিফ্লেকশন দেখা যাবে, জাস্ট লাইটের রিফ্লেকশন থাকবে, বাট জিনিসটা ভালো মতো বোঝা যাবে না। তো একটা এইচডিআরআই হলে জিনিসটা খুব ভালো মতো বোঝা যাবে। তো এইচডিআরআইটা রেন্ডারিং ভিউটা কীভাবে নিয়ে আসতে হয়, ওই জিনিসটা আমরা ক্লাসের একদম শেষ পার্টে দেখব। এখন আমাদের যে ব্লেন্ডার যে ডিফল্ট একটা এইচডিআরআই দিয়ে দিয়েছে আমাদের ম্যাটেরিয়াল প্রিভিউ মোডে, এইটাতে আমরা রিফ্লেকশনটা বোঝার চেষ্টা করি। তো রিফ্লেকশনটা বোঝার জন্য আমরা প্রথমে আমাদের শেডার এডিটরটাকে জুম ইন করে নিই। আমি কন্ট্রোল প্লাস মাউসের কিবোর্ডের স্পেস বাটন প্রেস করে আমি জিনিসটাকে জুম ইন করলাম। কন্ট্রোল প্লাস স্পেস বার প্রেস করলে জিনিসটা জুম ইন হয়ে যাবে। অ্যান্ড কন্ট্রোল প্লাস মাউসের মিডল বাটন প্রেস করে আমি জিনিসটাকে প্যান করে পজিশন মতো নিয়ে আসবো। তো এখন আমাদের আজকে যে দুইটা প্রপার্টিস দেখবো সেটা মেটালিক অ্যান্ড রাফনেস। অ্যান্ড গত ক্লাসে আমরা দেখেছিলাম বেস কালার। তো এটা নিয়ে আজকে আর আলাপ করবো না, আজকে আর কোনো আলোচনা এটা নিয়ে করবো না। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো মেটালিক অ্যান্ড রাফনেস নিয়ে। তো মেটালিক মানে মেটাল মানে লোহা। আমরা তো জানি সবাই লোহার মেটালের যে ধর্মগুলা, যেমন অ্যালুমিনিয়াম, গোল্ড, তারপরে তামা, কপার, এই জিনিসগুলা যেই ধাতুর মধ্যে থাকে সেই জিনিসটার তো অ্যাকচুয়ালি মেটালিক হিসাবে প্রেফার করা হয়, তাই না? আর ওই জিনিসটার যে ধর্ম অনুযায়ী তার শাইনিনেস থাকবে, তার রিফ্লেকশন থাকবে, সে একটা লাইটকে হাইলাইটস করবে, এই জিনিসগুলো এখানে থাকবে। তো যখন আমরা সফটওয়্যারে মেটালিক ভ্যালুটা চেঞ্জ করে দিব, এখন 0 আছে, যখন এটাকে আমরা আস্তে আস্তে বাড়াবো, এটার যে মেটালের যে ধর্ম এটা আস্তে আস্তে এটার সাথে মাল্টিপ্লাই হবে, ওই রাফনেস ভ্যালুটার সাথেই আস্তে আস্তে মাল্টিপ্লাই হবে। তো এটা বোঝার জন্য আমরা এটাকে জুম আউট করি অ্যান্ড কন্ট্রোল প্লাস মাউসের মিডল বাটন প্রেস করে এটাকে জুম ইন করে সামনে নিয়ে আসি। আমাদের আজকে লাগবে জাস্ট মেটালিক অ্যান্ড রাফনেস ভ্যালু। প্রথমত আমি একটা স্ফিয়ার সিলেক্ট করি। আমাদের স্ফিয়ারটা আছে, যেহেতু আমি এটার ম্যাটেরিয়ালটা লিঙ্ক করা, যখন আমি এটাতে মেটালিক ভ্যালুটা চেঞ্জ করবো, এটাতেও অ্যাট দ্য সেম টাইম চেঞ্জ হবে। অ্যান্ড আমি যখন মানকিতে চেঞ্জ করব, এখানেও চেঞ্জ হবে। আমি যখন সিলিন্ডারে চেঞ্জ করব, কোণে চেঞ্জ হবে। অ্যান্ড এটা যেহেতু কোনোটার সাথে লিঙ্ক নেই, এটা নিজে নিজে চেঞ্জ হবে, একাই চেঞ্জ হবে, এটা কোনো বন্ধু নেই। তো স্ফিয়ারটা যখন সিলেক্ট করে আমি চেঞ্জ করবো, আইকো স্ফিয়ারটাও সাথে সাথে চেঞ্জ হবে। আমি মেটালিক ভ্যালুটা যখন 1 করে দিব, দুইটা অবজেক্টেরই গ্লসিনেসটা ইনক্রিজ হবে। অ্যান্ড রাফনেসটা যখন আমি ডিক্রিজ করে দিব, রাফনেস ডিক্রিজ করা মানে জিনিসটা খুব বেশি গ্লসি হবে, মেটালিক হয়ে যাবে জিনিসটা। অ্যান্ড রাফনেস যখন আমি বাড়াই দিব, জিনিসটা রাফ হয়ে যাবে, ডাইলেকট্রিক হয়ে যাবে। যখন আমি রাফনেস কমাবো, এটা মেটালিক হবে, অ্যান্ড যখন রাফনেস বাড়াই দেবো তখন জিনিসটা ডাইলেকট্রিক হয়ে যাবে, এই আর কি। তো রাফনেস কাজ করে এইভাবে। স্পেকুলার মানে এখানে হাইলাইটস, আমরা এখন হাইলাইটস নিয়ে কাজ করবো না। অ্যান্ড জিনিসটা যে মেটালিক অ্যান্ড জিনিসটা রিফ্লেক্ট করতেছে তা বোঝার জন্য আমি স্ফিয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে শেড স্মুথ করে দিলাম।
যখন শেড স্মুথ করলাম এটা একটা হচ্ছে গ্লাসের মতো কাজ করতেছে। আমি এইখানে যা দেখতেছি আমি এইখানে ঠিক সেম জিনিসটা দেখতেছি, এখানে যা এখানেও সেম। অ্যান্ড আমি যদি এটাকে হচ্ছে ভিউবোর্ডটাকে ঘুরাই, মানে আমি হচ্ছে ভিউটাকে রোটেট করলে আমার সিনটাও চেঞ্জ হচ্ছে। আমি এই যে এখানে দেখতেছি একটা রোড দেখা যাচ্ছে, এইভাবে হচ্ছে এটা পাস হয়েছে, অ্যান্ড রোডটা এই পাশে ঘোরানোর পরে রোডটা হচ্ছে আবার এখান দিয়ে এসে এই পাশে পাস হয়েছে। তার মানে পুরো একটা এনভায়রনমেন্ট এখানে মোটামুটি আমার এই স্পিয়ারের মধ্যে দেখা যাচ্ছে। তো আমি ইকো স্পিয়ারেও সেম জিনিসটা দেখতে পারবো আমি জাস্ট শেড স্মুথ করে দিলে। অ্যান্ড এটাকে আমি হচ্ছে অবজেক্ট ডাটা প্রপার্টিসে গিয়ে জাস্ট নর্মালটাকে অটো স্মুথটাকে চেক করে দেবো, তাহলে হচ্ছে এটার যেই শার্প এডজগুলো থাকবে এগুলা পপ আপ হবে একদম সুন্দর মতো। এটা যা স্কোয়ারটা ছিল ওই অবজেক্টের যে ধর্মতেই চলে যাবে। তো এই যে আমরা অটো স্মুথটা অন করলাম এটা বোঝার জন্য আমরা হচ্ছে সিলিন্ডারটাকে শেড স্মুথ করে দিই, অ্যান্ড সিলিন্ডারের মেটালিক ভ্যালু অ্যান্ড রাফনেস ভ্যালু, মেটালিক ভ্যালু বাড়াই অ্যান্ড রাফনেস ভ্যালুটা কমাই দিই। এট দ্য সেম টাইম আমার কোনটাও চেঞ্জ হচ্ছে। জিরো প্রেস করে আমরা হচ্ছে ক্যামেরা ভিউতে চলে যাই। এখন আমার এই জিনিসটা যে সিলিন্ডার এটা বোঝা যাচ্ছে না, কারণ আমার এখানে শার্প এডজটা নাই। তো সিলিন্ডারের যেই হচ্ছে সাইড ভিউ অ্যান্ড টপ ভিউর এই দুইটা ভিউর মাঝামাঝি যে অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি। তো যদি হচ্ছে আমাদের নর্মালটা যদি আমাদের হচ্ছে 90 ডিগ্রি আপ থাকে, অটো স্মুথের যে নর্মালটা যদি 90 ডিগ্রি আপ থাকে সেক্ষেত্রে জিনিসটা তার যেই শার্পেসটা হারাবে, আর যখন আমাদের 30 ডিগ্রি এর নিচে থাকবে তখন জিনিসটার শার্পেসটা প্রভাব হবে। এখন আমি যদি এটা ক্লিক করে দিই এটা অ্যাজ ইউজুয়াল আমাদের সিলিন্ডারেই চলে যাবে, সিলিন্ডার হিসাবেই চলে যাবে। এই যে উপরে হচ্ছে এটা রাখা স্ট্যান্ড হচ্ছে কিছু টপ টপ আমাদের এইচডিআরআই টপে যা থাকে ওটা দেখা যাচ্ছে, সাইড থেকে একদম স্ট্রেচ দেখা যাচ্ছে। তো ওইটা আমাদের মেইন ফ্যাক্ট না, আমরা হচ্ছে জাস্ট এখন একটু অটো স্মুথটা কীভাবে কাজ করে ওইটা দেখার চেষ্টা করব। তো আমি যদি এই ভ্যালুটা যদি আমি হচ্ছে আমি আগেই বলছি এটা যে ইন বিটুইন যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তো আমি যদি 90 ডিগ্রি আপ করে দিই, আমি যে এখন হচ্ছে 90 ডিগ্রি আপ করে দিছি, আমার এখানে সারফেসটা হারাই গেছে। যখন আমি হচ্ছে 90 ডিগ্রি লেস করে দিব সারফেসটা আবার চলে আসবে। তো আমি যদি 89.9 ডিগ্রিও রাখি সেক্ষেত্রে আমি যদি 90 ডিগ্রিতে চলে আসি তখন এটার সারফেস চলে যাবে। তো আমার শার্প এডজ থাকার জন্য আমার এটাকে 90 ডিগ্রি নিচে থাকতে হবে, আইদার 0 ডিগ্রি হোক অথবা 89.9 ডিগ্রি হোক, 30-50 ডাজন্ট ম্যাটার। তো সবগুলো অবজেক্টের ক্ষেত্রেই সেম, আমার ইন বিটুইন যে অ্যাঙ্গেলটা থেকে লেস থাকলে জিনিসটার সারফেসটা পপ আপ হবে। এখন এটাও সেম, এটার মধ্যবর্তী যে কোণ আই গেস এটা সম্ভবত 45 ডিগ্রি। আমি যখন 45 ডিগ্রি আপ চলে যাব এটার হচ্ছে যে ধর্মটা হারাই যাবে। অ্যান্ড আমাদের বাকি আছে মানকি অ্যান্ড আচ্ছা আমরা আগে হচ্ছে সিলিন্ডারটাকে টোরাসটাকে হচ্ছে আমরা অটো স্মুথ শেড স্মুথ করে দিই, দেন হচ্ছে এখান থেকে নর্মাল থেকে স্মুথ অন করে দিই। আচ্ছা সেটারটা ওইভাবেই ভালো লাগতেছে। অ্যান্ড এটার মেটালিক ভ্যালু অ্যান্ড হচ্ছে রাফনেসটা কমিয়ে দিই। ওকে, অ্যান্ড লাস্টলি আমার যেটা বাকি আছে আমাদের মানকিটাকে আমি হচ্ছে মেটালিক ভ্যালু অ্যান্ড হচ্ছে রাফনেস কমাই দেব অ্যান্ড এটাকে স্মুথ করে দিব। স্মুথ করার পর এটা খুব এটার যে শেপটা ডিস্ট্রয় হয়ে গেছে। আমি অটো স্মুথটা অন করে আমি দেখার চেষ্টা করবো এটা অ্যাকচুয়ালি কোন পজিশনে গেলে অথবা কোন ভ্যালুতে গেলে এটা অ্যাকচুয়ালি ভালো লাগে। ওকে, এটা আই গেস 55% উইল বি গুড এনাফ। ওকে, তো এই তো মোটামুটি আমাদের যে ম্যাটেরিয়ালের রিফ্লেকশন। অ্যান্ড লাস্টলি আমি বলেছিলাম যে আজকে আমরা হচ্ছে আমাদের রেন্ডারিং প্রিভিউ মোডে আছে, রেন্ডারিং প্রিভিউ মোডে যাওয়ার পরে আমাদের যেই ভিউটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাদের এখানে আমাদের রেন্ডারিং প্রিভিউ মোডে কোনো হচ্ছে আমাদের এইচডিআরআই নাই। তো আমাদের একটা কাস্টম এইচডিআরআই নিয়ে আসার জন্য আমাদের একটা এইচডিআরআই আমাদের সি ড্রাইভ অথবা আমাদের হচ্ছে ডেস্কটপে থাকা লাগবে। তো কিভাবে হচ্ছে এইচডিআরআই ইমেজ, হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ হচ্ছে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি, তার জন্য আমাদের ফ্রি একটা ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে ডাউনলোড করব। অ্যান্ড কীভাবে এখানে নিয়ে আসা যায় সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা চলে যাব হচ্ছে পলি হেভেন, আমাদের
পলি হেভেনে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এইচডিআরআই ডাউনলোড করতে পারবো। আমাদের কাজের প্রয়োজনে আমাদের যখন টেক্সচার অ্যান্ড মডেল দরকার হবে আমরা এখান থেকে নিতে পারবো। তো প্রথমত আমরা এখান থেকে ব্রাউজ এইচডিআরআইতে চলে যাই। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে এইচডিআরআই পাওয়া যাবে, 36টা বর্তমানে অ্যাভেলেবেল আছে, সামনে হয়তো আরও আসবে। তো এখানে সব ধরনের এইচডিআরআই ইমেজই আপনি পাবেন, ইনডোর, আউটডোর অ্যান্ড স্কাই সহ সব। আমরা চাইলে এখান থেকে হচ্ছে আরবান, ওকে, আমরা একটা ইন্টেরিয়র সিন নিতে পারি। তো একটু পস্ট লুকিং ইন্টেরিয়র সিন নিতে চাইলে আমরা এটা নিতে পারি। ইটস লুক গুড। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে রেজুলেশন দেখাচ্ছে 1K, 2K, 4K, 8K অ্যান্ড 24K। তো যাদের হচ্ছে মোটামুটি পিসি একটু স্লো বা যাদের হচ্ছে প্রসেসর একটু দুর্বল অথবা জিপিইউ নাই, তারা হচ্ছে 1K দিয়ে কাজ চালাতে পারবেন। অ্যান্ড যারা একটু হাইপার রিয়েলিস্টিক লুক চাচ্ছেন তারা 16K অথবা 24K-তে যেতে পারেন। তো আমি অত বেশি রেজুলেশনে যাব না, আমি 2K-তে ডাউনলোড করি। ওকে, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা হচ্ছে আমাদের সিন এটা নিয়ে আসবো, এটাকে জুম আউট করে দিই। তো ডাউনলোড হয়ে গেছে। এটাকে এখন আমাদের সিনে নিয়ে আসার জন্য আমাদের যেতে হবে হচ্ছে অবজেক্ট থেকে, আমাদের শেডার এডিটরে অবজেক্ট থেকে আমাদের ওয়ার্ল্ডে সুইচ করা লাগবে। ওয়ার্ল্ডে সুইচ করার পরে এখান থেকে আমাদের অ্যাডে যেতে হবে, অথবা হচ্ছে শিফট এ প্রেস করলে আমাদের এখানে সার্চ অপশন আসবে। এখান থেকে যাওয়ার পরে টেক্সচার থেকে হচ্ছে এনভায়রনমেন্ট টেক্সচার। আমরা এখান থেকে ইমেজ টেক্সচার নিব না, আমরা এখান থেকে নিব এনভায়রনমেন্ট টেক্সচার। এনভায়রনমেন্ট টেক্সচার আসার পরে আমরা এখানে লেফট ক্লিক করলে এখানে হচ্ছে কালারটা এই কালারের সাথে প্লাগ ইন করে দিব। এখানে খুব সহজেই বোঝা যাবে আমরা কোনটা কিছুর সাথে প্লাগ ইন করবো, কারণ হচ্ছে এখানে আমরা হলুদ কালারটা আমরা ইয়েলো কালারের সাথে প্লাগ ইন করলাম, অ্যান্ড আগে থেকেই আমাদের হচ্ছে গ্রিনটা গ্রিনের সাথে প্লাগ ইন করা ছিল। তো এখান থেকে আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এটা ডাউনলোড করেছিলাম, অ্যান্ড এটা আমরা ওপেন করব। আমরা একটু জুম ইন করি। ওকে, তো এখন আমরা যেই রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে এইচডিআরআইটা আমরা এনভায়রনমেন্টে নিয়ে আসছি সেই এইচডিআরআই এর রিফ্লেকশনটা বোঝা যাচ্ছে। তো আই গেস আমরা মোটামুটি রিফ্লেকশনের যেই বেসিক প্যারামিটারগুলো আছে বেসিক প্যারামিটারগুলো বুঝতে পারছি। অ্যান্ড রিফ্লেকশনের যেই হচ্ছে ইন্ডেক্স অফ রিফ্লেকশন অ্যান্ড কীভাবে ম্যাটেরিয়াল তৈরি করতে হয় ওই জিনিসগুলো আমরা হচ্ছে পরবর্তী আমরা এটার জন্য হচ্ছে নর্মালটা মনে হয় অন করে দিই। ওকে, ডান। তো ওই জিনিসগুলো আমরা হচ্ছে সামনে আরও ভালোভাবে এক্সপ্লোর করব। আমরা যখন বড় প্রজেক্ট করব অথবা কোনো ইলাস্ট্রেশন করব আমরা ব্লেন্ডারে, তখন হচ্ছে ওই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এখন বেসিক ক্লাস আমরা বেসিক জিনিসগুলোই হচ্ছে জানার চেষ্টা করি। আমরা খুব বেশি অ্যাডভান্সে এখন মাথা না কামাই, জাস্ট হচ্ছে সফটওয়্যারে কোন জিনিসটা কোথায় আছে আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। অ্যান্ড যত বেশি পারি আমরা একটু সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করি, তাইলে হচ্ছে আমাদের যেই কাজের যে ওয়ার্কফ্লোর যে হাতটা আমাদের হাতের যে স্কিলটা ডেভেলপ হবে আর কি। তো আপনাদের জন্য একটা কুইক টাস্ক থাকবে হচ্ছে আপনারা যেই আমার সিনে তো অল্প কিছু অবজেক্ট দেয়া, আপনার গত ক্লাসেই হচ্ছে অনেক বেশি পরিমাণ অবজেক্ট নিয়ে কাজ করার কথা ছিল। যদি আপনি ওটা না করে থাকেন তাহলে অনেক বেশি পরিমাণ অবজেক্ট নিয়ে আসেন। ওই জিনিসটার হচ্ছে মেটালিক ভ্যালু অ্যান্ড রাফনেস ভ্যালু কমে এটা হচ্ছে জিনিসটাকে রিফ্লেক্টিভ করার পর হচ্ছে ওই জিনিসটাকে আপনি রিঅ্যারেঞ্জ করেন। আপনারা গুগলে সার্চ করতে পারেন যে প্রিমিটিভ অবজেক্টের যে কম্পোজিশনগুলো অ্যাকচুয়ালি কীরকম হয়। আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ওকে, আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন, এগুলো মার্কেটে ভালো চাহিদা আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে মোটামুটি এগুলো ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করা হয়, অ্যান্ড অনেক ধরনের পারপাসে এগুলো ইউজ করা হয়। আপনারা যদি এই ধরনের কম্পোজিশন করতে পারেন আপনারা এগুলো হচ্ছে বিভিন্ন স্টক সাইটে, যেমন হচ্ছে শাটারস্টক, তারপরে হচ্ছে ফ্রি পিক অ্যান্ড বিভিন্ন স্টক সাইটে এগুলো সেল করতে পারেন। আপনারা এই যে দেখেন এইখানে যে কাজটা করা হয়েছে এটা খুব বেশি কাজ না, জাস্ট হচ্ছে এই ধরনের একটা শেপ ক্রিয়েট করার পরে
জাস্ট জিনিসগুলোকে কালার ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে জাস্ট জিনিসটাকে মেটালিক করে দিছে। আমরা আজকে পর্যন্ত যতটুকু ক্লাস করছি এতটুকু ক্লাস করার পরেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো আমি এখনই বলতেছি না আপনারা এখনই হচ্ছে এগুলো করেন, আপনারা সামনে আরো অনেক বেশি কিছু জানবেন, অনেক বেশি কিছু। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, আপনাদের টাস্ক থাকবে হচ্ছে আপনারা এই ধরনের একটা কম্পোজিশন তৈরি করেন, কম্পোজিশনটা তৈরি করে আপনারা আমার সাথে হচ্ছে ডিসকর্ডে এটা শেয়ার করেন। আপনাদের কাজ দেখলে আমারও ভালো লাগবে, আমিও শেখানোর প্রতি আরও বেশি অনুপ্রাণিত হব। তো আশা করতেছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে কাজগুলো করবেন। অ্যান্ড আলটিমেটলি জিনিসটা কিন্তু আমার আমার অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, আপনারা যদি কাজ করেন আপনাদের নিজেদের হচ্ছে স্কিল ডেভেলপ হবে, এই আর কি। তো আপনারা কাজ করেন আর কাজে ফোকাস করেন, এতটুকুই বলার থাকবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে হচ্ছে আমরা লাইটিং নিয়ে আলাপ আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।